আর ইমরান ডিভোর্স লেটারে যদি সই করে এখন, তাহলে দুইজনের ডিভোর্স হয়ে যাবে। শিরিন, তুমি ইমরানের সম্পত্তির অর্ধেক ভাগ কাবিন হিসাবে পাইবা। ইমরানের 10,000 টাকা আছে, অর্ধেক করলে হয় 5,000 টাকা। অতএব কাবিন বাবদ তুমি 5,000 টাকাই পাইবা। শিরিন, আমরা আসছি ইমরানের সাথে তোমার মিলন কইরা দেই, তুমি কি কও? না চাচা, তার লগে আমার মিল মিশাইব না, আমি ডিভোর্স চাই। ইমরান, শিরিন তো তোর ডিভোর্স দিতে চাইতেছে, এই ব্যাপারে তুই কি করবি ক? মেম্বার সাহেব, সে তো আমার তালাকনামা দিয়াই দিছে, তার উপরে আমার নামে আমার মার নামে এত বড় মিথ্যা অপবাদ দিছে। আমিও তার সাথে সংসার করতে চাই না। দুইজন কেউ যেন কারোর সাথে সংসার করতে চায় না, তাহলে এখানে আমগো কিছু কর না, কি কর? ইমরান, শিরিন তো আগেই ডিভোর্স লেটার পাঠাই দিছে, তুই এটার মধ্যে সই করে দে, তাহলে ডিভোর্স হয়ে যাবে। মেম্বার সাহেব, আমার একটা কথা আছে, তার সই করার আগে আমার মেয়ের কাবিন বুঝাই দিই। দিলু কিন্তু হক কথাই কইছে, কাবিনের টাকা হইছে মায়া মানুষের হক। শিরিনের কাবিনের টাকা আগে তারে বুঝাইয়া দিয়াও লাগবে। ইমরান, তুই কত টাকা কাবিন করছো? আমি কইতেছি চাচা, আমার আর ইমরানের বিয়েতে কাবিন হয়েছিল তার সম্পত্তির অর্ধেক ভাগ। আপনি ইমরানের কোন তার বাড়ি ঘর সহায় সম্পত্তির অর্ধেক ভাগ আমারে বুঝাই দিতে। অসম্ভব, আমরা এটা বিশ্বাস করি না। ইমরান তার সম্পত্তির অর্ধেক ভাগ কাবিন করছে, এটা কথা হইলো? আমরা জানতাম আপনারা তো বিশ্বাস করবেন না, এই জন্য আমরা কাবিন নামা নিয়ে আসছি। কাবিন নামার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে যে ইমরান তার সম্পত্তির অর্ধেক ভাগ আমার মায়ের নামে কাবিন হিসাবে লিখা দিছে। ইমরান, এটা তুই কি করছস? হ্যাঁ, তুই এত বড় গাধা, তুই কি বলদ নাকি? হ্যাঁ, তোর সম্পত্তির অর্ধেক ভাগ কাবিন দিয়া তারপরে শিরিনরে বিয়া করছ। হ্যাঁ ভাবি, আপনি আপনার পোড়ায় যায় এত সম্পত্তি দিয়া যায় কাবিন করছে, আপনি বাধা দেন নাই? মেম্বার সাহেব, আমার নাতনির জন্য একটা মায়ের দরকার ছিল, সেই জন্য ওনারা যা বলছেন আমরা কোনো কিছু না করি না, সবকিছুতে রাজি হয়ে গেছি। খুব ভালো কাম করছেন, পুণ্যের কাম করছেন। ইমরান, কাবিন যেহেতু তোর সম্পত্তির অর্ধেক ভাগ করছস, তাহলে অর্ধেক মালিক হলো এই শিরিন। এখন এই মুহূর্তে তোর সম্পত্তির অর্ধেক শিরিনকে বুঝাই দে, আমরা এখন স্ট্যাম্প করে দিতেছি। আমার কি সম্পত্তি বুঝাইয়া দিমু চাচা? আমার তো কোনো সম্পত্তিই নাই। এই মিয়া, এই আজলামি কইরো না। তুমি বিদেশ থাইকা লাখ লাখ টাকা ইনকাম করছো, আর সেই টাকা দিয়া তুমি সহায় সম্পত্তি, গাড়ি বাড়ি অনেক কিছু করছো। বাজারের মধ্যে 8-10টা দোকান আছে তোমার নামে। আপনারা ভুল জানেন, আমাকে বাড়ি ঘর সহায় সম্পত্তি দোকানপাট যা কিছু আছে তার কোনো কিছু আমার নামে না, সবকিছু আমার মার নামে। কইলেই হইলো? হ্যাঁ, আমি গ্রামের পোলা না, আমি গ্রামের মানুষ না, তোর আমি চিনি না, তোর সম্পত্তি কানে আমি জানি না। আরে আমার মেয়ের সম্পত্তির ভাগ বুঝাই দিবি না, দেখে নাটক করতে তোর নাটক করলাম শুনে হলাম। ইমরান, আমরা তো জানি তোমরা যত সম্পদ আছে সব তোমার নামে, তোমার মার নামে কেন হইলো? চাচা, আমি তো কইলামই, আপনারা ভুল জানেন। আপনাকে যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে এই যে দলিল আছে আমার মার হাতে, সেই দলিলটা দেখেন, তাহলেই তো সব প্রমাণ হয়ে যায়। মা, দলিলটা দেখাও, এই যে দেখেন। ইমরান তো ঠিক কথাই কইতাছে, এই দলিলের মধ্যে তো ইমরানের নামে কোনো জায়গা সয় সম্পত্তি কিছুই নাই গা, সবার মার নামে। হায় আল্লাহ, চাচা আপনি কি কইতাছেন? আমার কি মনে হয় ও আমার সম্পত্তি দিব না দেখে জাল দলিল নিয়ে আইছে। 32 বছর ধইরা আমি ওই কোর্ট কাছারি আদালত এমন কোন জায়গা নাই যে আমার যাতায়াত নাই। আমি রেস্টুরেন্টে বসে সকালে যাই বিকালে আসি, কোনটা ভুয়া দলিল, কোনটা নকল দলিল, কোনটা আসল দলিল সবকিছু আমি জানি। এই যে মাথার চুলগুলা দেখতেছো না, তারিখগুলা দেখতেছো, এটা এমনি পাকে নাই, বয়সে পাকছে। এই রইছে আসল দলিল। তাহলে এক কাজ করেন, তার মায়ের সম্পত্তির অর্ধেক বাবা আর মেয়ের বুঝাই দিতে কোন দিল আসতে, এখানে পেশ আছে। ইমরান তার নিজের সম্পত্তির অর্ধেক কাবিন করছে, যা কাবিনের মধ্যে স্পষ্ট লেখা আছে। তার মায়ের সম্পত্তির অর্ধেক তো কাবিন করে নাই। অতএব ইমরানের মায়ের সম্পত্তির এক টানা করিও এই শিরিন পাইব না। ইমরানের ব্যক্তিগত যদি কোনো সম্পদ থেকে থাকে, তাইলে ওইটার অর্ধেক শিরিন পাই যাইব। ইমরান, তোমার কি ব্যক্তিগত কোনো সয় সম্পত্তি বা টাকা পয়সা আছে? চাচা, আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার নামে 10,000 টাকা আছে। এই 10,000 টাকা ছাড়া আমার নামে কোনো জায়গা জমি সহায় সম্পত্তি কিছুই নেই। আরে আজকে আমরা বিচারে সুষ্ঠু রায় পেয়ে গেলাম। ইমরান আর শিরিন কেউ কারোর সাথে সংসার করব না, এরই মধ্যে শিরিন ডিভোর্স লেটার পাঠাই দিছে। আর ইমরান ডিভোর্স লেটারে যদি সই করে এখন, তাহলে দুইজনের ডিভোর্স হয়ে যাবে। শিরিন, তুমি ইমরানের সম্পত্তির অর্ধেক ভাগ কাবিন হিসাবে পাইবা। ইমরানের 10,000 টাকা আছে, অর্ধেক করলে হয় 5,000 টাকা।
অতএব কাবিন বাবদ তুমি ওই 5,000 টাকাই পাইবা। এই খায়া ওর তো আর আমার বাড়িতে ঢুকবি না। কইতাছ আব্বা বাড়িতে ঢুকবো না কেন? ঢুকবি না বুঝা পারস তাই? ইমরানের কাছ থেকে টাকা পয়সা বিষয় সম্পত্তি কিছু না পারস তাই? এখন তোরে কে খাওয়াইবো, কে পড়াইবো, কে তোর খরচ বহন করবো? আমি কোনোদিনও না, তোর বুঝ আমি বইতে পারুম না। তুমি কি কইতাছ আব্বা? আমি তোমার মেয়ে, আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি। কিসের মেয়ে? এতদিন তোর আমি কই নাই, আজকে কইতেছি তুই আমার আপন মেয়ে না, সৎ মেয়ে। তুই তোর আপন বাপ না, সৎ বাপ। আল্লাহ গো আব্বা তুমি এসব কি কইতাছ? তুমি আমার আপন বাপ না। আম্মা আব্বা কি ভালো হয়ে গেছে? কি কইতাছে আব্বা এসব? না রে মা, তোর আব্বা ঠিকই কইছে, তুই তার আপন মাইয়া না, সৎ মাইয়া। তোর জন্মের পর তোর আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল। এরপর আমার আব্বা আম্মা ওনার সাথে আমার বিয়া দিয়া দেয়। কথাটা শুনলে তুই কষ্ট পাবি, এই কারণে কখনো বলা হয় নাই। আর আমিও তোরে কই নাই, দেখতে শুনতে সুন্দর হইছ, চিন্তা করছি তোরে দিয়ে নানান সলসাতুরি করে টাকা পয়সা আয় করুম, ভোগ বিলাসের মধ্যে আমি জীবনটা কাটাই দেবো। যখন ইমরানরে দেখলাম যে তোরে সম্পত্তির অর্ধেক কাবিন দিব, তখন আমি খুব খুশি হয়েছিলাম যে টাকা পয়সা পাইয়া একটু আরামে এসে জীবনটা কাটাবো। কিছুই হইল না, তালাক ঠিকই দিলি, সম্পত্তির ভাগ নিয়ে আমার বাড়িতে আইতে পারস নাই। এখন তোর তো হেরে যাও আমি, হ্যাঁ? তুই আইতি বাড়ির থেকে বাইরে যাবি কে? তোর এখানে থাকা খাওয়া সব বন্ধ, তোর মতো করে তুই চলবি, তোর মতো তুই খাবি। আব্বা তুমি আমার সৎ বাপ হইলো, তোমার তো আমি নিজের বাপ মনে করছি। তুমি এত নিষ্ঠুর হইও না, তুমি আমার উপর একটু রহম করো। আমার স্বামীর সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে, তুমি যদি এই বাড়ি থেকে আমার বাই করে দাও, আমি কই যাব, কি খাবো? আমার মায়ের ডারে তুমি বাড়ির থেকে বাইর করো না, দরকার হলে ও বাড়ির এক কোণে পড়ে থাকবো, বাড়ির সব কাজকর্ম করবো, তবু বাইর করো না, আল্লাহ দোয়াই লাগে। বাড়ির সব কাজ করবো, তোর মেয়ে করলে তুই কি করবি? হ্যাঁ, তোর দুটাই পার মানুষের মেয়ের উপরে, তাই না? তোর মেয়ের যে বাড়ি থেকে বাইর না করো, তোর শুনতে বাড়ি থেকে বাইর করতো, বাইরে করতেছি। বাইরে আব্বা আমি তোরে যাই বাড়ি যাই না, আমার মারা যাই না, আমি কোথাও যাবো না। কান্দা কান্দস, হ্যাঁ? যাবি না, যাবি না। এই, বাচ্চা, বাইরে। বাইরে, বাইরে।